নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমএস কুকিং। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 10 মিনিটের মধ্যে রেস্টুরেন্টের স্বাদের চিলি চিকেনের রেসিপি। আর স্পেশালি চিকেনটা কিভাবে রান্না করলে রেস্টুরেন্টের মতো খুবই সফট হবে। আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি পেতে, রেসিপি সহজ উপায় শেখার জন্য আজই এমএস কুকিংয়ে জয়েন হন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখে নেওয়া যাক। আমি প্রথমে এরকম একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে এরকম আমি চৌকো চৌকো করে কেটে নেব। আর নিয়েছি দুটো পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে নেব, নিয়ে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নেব পেঁয়াজের গায়ে থেকে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের কমেন্ট করে জানানোর অনুরোধ রইল যে রান্নাটি কেমন হয়েছে। তো আমি এরকমভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি 450 গ্রাম চিকেন। তার মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন করে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়েছি তিন চামচ মতো। আর এখানে ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ম্যারিনেট করে রেখে দেবো। এখানে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন চিকেনটা। তো তেল যখন গরম হয়ে আসবে, আমি একটা একটা করে মাংসের টুকরোগুলো নিয়ে পকোড়া ভেজে নেব। তো পকোড়াগুলো এরকমভাবে দিয়ে উল্টে পাল্টে আমি পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে পকোড়াগুলো ভাজলে মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। তো পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, এবার পকোড়াগুলো আমাকে তুলে ফেলবো। পকোড়াগুলোকে একটু টাইম দিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরের মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে। আমি এবারে পকোড়াগুলোকে তুলে ফেলবো। সমস্ত পকোড়াগুলোকে আমি তুলে ফেলবো। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর একটা পকোড়া অবশিষ্ট বেঁচে ছিল ধারের দিকে, ওটাকে আমি তুলে ফেলবো। কাঁচা লঙ্কা কুচোনো আমি দিয়ে দেব। কুচোনো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। আপনারা গ্রিন চিলি সস থাকলেও দিতে পারেন। এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আদা বাটা 1 টিস্পুন দিলাম, আর এখানে দিলাম রেড চিলি সস 1 টিস্পুন, আর সয়া সস দিলাম 2 স্পুনের মতো, আর ভিনিগার দিলাম 1 টিস্পুন। আপনারা চাইলে সয়া সসটা একটু বেশিও দিতে পারেন, আমি হালকাভাবে দিয়েছি। আর টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টিস্পুন মতো, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো না দিলেও হবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন আর লঙ্কা গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা নাও ব্যবহার করলে হবে। তো আমি এখানে চিকেনের টুকরোগুলো পকোড়াগুলোকে দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে তখন জল দিলেও তারপরে চিকেন দিলেও হতো। তো আমি এরকমভাবে করেছি, আপনারা অবশ্যই
কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমনই হয়েছে। আর আমি এখানে কর্নফ্লাওয়ার 2 স্পুন মতো নিয়ে আমি যখন হয়ে আসবে তখন কর্নফ্লাওয়ারটাকে আমি দিয়ে আমি এখানে নামিয়ে ফেলার মুহূর্তে আমি দেবো, দেখলে ঘন ঘন মতো হয়ে যাবে। আপনারা যে যেমন জুস খেতে পছন্দ করেন তেমনভাবেই নামাবেন। তো আমি এরকমভাবেই হয়েছে। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো এইরকমভাবে আমি নামিয়ে সার্ভ করে দেবো সবাইকে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এর সঙ্গে সাদা ভাত আর ফ্রাইড রাইস, পোলাও সব কিছুই চলে। তো আমি এখানে ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।